আনন্দবেদিতে সবাইকে স্বাগতম। এই সিরিয়াল কিলারদের কাহিনী শুনলে শিউরে উঠতে হবে আপনাকে। প্রেমিকাকে খুন করে দেহ ট্রাঙ্কে ঢুকিয়ে সিমেন্ট ঢালাই করে ফেলেছিল প্রেমিক উদয়ন। চাঞ্চল্যকর এই ঘটনাটাই ঘটেছিল পশ্চিম বাংলায়। শুধু তাই নয়, দেহের উপর সিমেন্টের বেদি বানিয়ে তাতে দেবদেবীর পুজোও শুরু করে দিয়েছিল সে। পুলিশি জেরায় সে জানিয়েছে এর আগে তার বাবা মাকেও একই কায়দায় খুন করে দেহ পুঁতে ফেলেছিল সে। উদয়ন দাসের এহেন বয়ানে স্তম্ভিত পুলিশের দক্ষ গোয়েন্দারাও। চিকিৎসকরা জানাচ্ছেন সম্ভবত জটিল কোনো মানসিক রোগে আক্রান্ত উদয়ন। কেউ আবার উদয়নের সঙ্গে মিল পাচ্ছে ভয়ঙ্কর সাইকো কিলারদের। সিরিয়াল কিলারদের নিয়ে চর্চা কিন্তু বহুদিনের পুরনো। ভয়ঙ্কর এইসব খুনিদের নিয়ে হয়েছে প্রচুর সিনেমাও। এক নজরে দেখে নেওয়া যাক এমনই কিছু সিরিয়াল কিলারদের কাহিনী। টেড বান্ডি 20 শতকের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার টেড। যুবতীদের ধর্ষণ করে তাদের দেহ থেকে মাথাটা আলাদা করে নিয়ে নিজের বাড়িতে পুরস্কারের মতো সাজিয়ে রাখতেন তিনি। 1989 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পেড্রো আলসোপ লোপেজ। পেড্রো হলেন একজন কলম্বিয়ান সিরিয়াল কিলার। দক্ষিণ আমেরিকায় 300-রও বেশি মহিলাকে সে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করে। বহু ছক্কাশার পরেই পুলিশ তাকে পাকড়াও করতে পারে। ধরা পড়ার পরেই সে কবুল করে খুনের সকল কথা। পরে তার জবানবন্দির উপর ভিত্তি করে 53টি মৃতদেহ খুঁজেও পায় পুলিশ। 1980 সাল থেকে জেলে রয়েছে এই খুনি। 18 বছর ইকোরেডিয়ান জেলে থাকার পরে তাকে কলম্বিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, আর সেখানেই 2002 সাল থেকে এখন পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে জেল ভোগ করছেন। হ্যারল্ড শিপম্যান। কুখ্যাত সিরিয়াল কিলারদের মধ্যে ইতিহাসের পাতায় খোদাই করা রয়েছে এই চিকিৎসকের নাম। 250-র বেশি মানুষকে খুন করেছেন হ্যারল্ড শিপম্যান। বন্ধু ও সমাজ থেকে তার সাথে সম্পর্ক ভালোই ছিল। মাঝে মধ্যেই তার চেম্বার এবং হাসপাতালের কাছাকাছি মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত। ময়নাতদন্তে সব মৃতদেহেই একটা জিনিসের মিল ছিল, আর তা ছিল ডায়ামরফিন। শিপম্যান তার রোগীদেরকে রীতিমতো জবরদস্তি করে এই ডোজ দিতেন। অতঃপর তিনি পুলিশের হাতে ধরা পড়েন। 2004 সালে জেলে থাকার সময় আত্মহত্যা করেন এই ডাক্তার। ড্যানিয়েল কামার্গো বারবোসা। 70 থেকে 80-র দশকে কলম্বিয়ার 150-রও বেশি মহিলাকে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করে মেরে ফেলেছিলেন এই ড্যানিয়েল। কুইটোতে ধরা পড়বার পর তিনি নিজেই স্বীকার করেন প্রতিটি খুনের কথা। 1994 সালে জেলে থাকা অবস্থায় এক ভিকটিমের ভাই তাকে খুন করেন। পেড্রো রড্রিগাস ফিলহো। ব্রাজিলিয়ান এই সিরিয়াল কিলার 1973 সালে পুলিশের হাতে ধরা পড়ে। 14 বছর বয়সে প্রথম খুন করে পেড্রো। 18 বছরের মধ্যেই 10 জনকে খুন করে ফেলে সে। জেলে তার সঙ্গে থাকতো তার বাবাও। জেলেও পেড্রো খুন করা শুরু করে। জেলে 47 জনকে খুন করে সে। 2007 সালে তাকে ছেড়ে দেওয়া হলেও আবার সেই অপরাধ করার কারণে 2011 সালে আবারও গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত সে ব্রাজিলিয়ান জেলেই বন্দী রয়েছেন। গ্যারি রিগোয়ে। আমেরিকার সিরিয়াল কিলারদের মধ্যে ইনি অন্যতম। 2001 সালে গ্যারিকে গ্রেফতার করা হয় 4 জনকে খুন করার অভিযোগে। পরে পুলিশের সামনে তিনি কবুল করেন যে 80 থেকে 90 সালের মধ্যে অন্তত 70 জন মহিলাকে তিনি খুন করেছেন। এদের মধ্যে আবার 5 জনকে গ্রিন নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তিনি। তিনি দ্য গ্রিন রিভার বলে অধিখ্যাত। গ্যারি রিগোয়েকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেই থেকে এখন পর্যন্ত সে কারাগারেই বন্দী রয়েছেন। টমি লিন সেলস। আমেরিকার টেক্সাসের নামকরা এই ঘাতক টমি লিন। ইনিও কমপক্ষে 70 জনকে খুন করেছেন। সালটা 1985 থেকে 99-এর মাঝামাঝি। 13 বছরের এক বাচ্চা মেয়েকে টমি ছুরি দিয়ে 16 বার কুপিয়ে মেরে ফেলেছিলেন। 10 বছরের একটি মেয়ের সঙ্গেও প্রায় একই কাণ্ড ঘটিয়েছিলেন। টমি সেলসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আন্দ্রেই চিকাতেলো। রাশিয়ান এই সিরিয়াল কিলার দ্য বুচার অব রস্টভ নামে অধিক পরিচিত। 1978 সাল থেকে 1990 সালের মধ্যে 52 জন মহিলাকে তিনি খুন করেছিলেন। 1992 সালে চিকাতেলোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জন ওয়েন গেসি। আমেরিকার শিকাগোয় পরপর 33টি টিনেজ ছেলেকে খুন করেছিলেন গেসি। প্রত্যেকের বাড়ি গিয়ে টাকার লোভ দেখিয়ে শেষে সকলকে খুন করতেন। নিজের বাড়িতে অন্তত 26 জনের লাশ পুঁতে রেখেছিলেন। কখনো কখনো লাশ নদীতেও ভাসিয়ে দিতেন তিনি। 1994 সালে গেসিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চার্লস এনজি ও লিওনার্ড লেক একসঙ্গে কাজ করতেন এই দুই ঘাতক। ক্যালাভেরাসে 25 জনকে নির্যাতন করে খুন করেছিলেন এরা। তাদের এই কার্যকলাপ জনসম্মুখে আসে যখন লিওনার্ড লেক আত্মহত্যা করে, আর তারপর এনজিকে গ্রেপ্তার করা হয়। এনজি এখন সাকুয়েন্টিনো জেলে বন্দী রয়েছেন। ডেনিস নিলসন। ডেনিস ছিলেন একজন সমকামী ঘাতক। লন্ডনে 15 জন সমকামী পুরুষকে তিনি হত্যা করেছিলেন। তারপর তাদের দেহ পুড়িয়ে দেহাবশেষ বাথরুমের কমোডে ফেলে দিতেন ডেনিস। এজন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। জেফ্রি ডাহমির।
মিলাউকি কান্নিবাল নামে ইনি অধিক প্রসিদ্ধ ছিলেন। আমেরিকার এই সিরিয়াল কিলার 78 থেকে 91 সালের মধ্যে 17 জন পুরুষকে খুন করেছেন। সঙ্গে ছিল একাধিক ধর্ষণের অভিযোগ। তাদের শরীর ছিন্ন ভিন্ন করে কেটে রান্না করে খেতেন দাহমির। মাত্র 2 বছর জেলে থাকার পরই জেলেই তার মৃত্যু হয়। রিচার্ড রামিরেজ, তার ডাকনাম নাইট স্টকার। খুন করে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন এই ঘাতক। মহিলাদের ধর্ষণ করে ছুরি মেরে গুলি করে হত্যা করতেন তিনি। 9 বছরের শিশু থেকে শুরু করে 70 বছর বয়স্কা অবধি কাউকেই বাদ দেননি রামিরেজ। 2013 সালে ক্যালিফোর্নিয়ার জেলে তার মৃত্যু হয়। পিটার সাটক্লিফে, দ্য ইয়র্কশায়ার রিপার নামে পিটারকে চিনতেন লোকজন। 13 জন মহিলাকে খুন আর 7 জনকে খুন করার চেষ্টা করেন পিটার। সাধারণত যৌনকর্মীদের টার্গেট করতেন ইনি। আর্থার সাউক্রস, 1972 সালে 10 বছরের এক বাচ্চা ছেলেকে ধর্ষণ করে খুন করেছিলেন আর্থার। তারপর এক 8 বছরের বাচ্চা মেয়ের সঙ্গেও একই কাণ্ড ঘটান। পুলিশের নজরে আসেন খুব শীঘ্রই, এজন্য 14 বছর জেলও কাটান। জেল থেকে বেরোনোর পরেই 22 থেকে 59 বছরের 12 জন যৌনকর্মীকে ধর্ষণ করে হত্যা করেন। তারপর আবার জেলে এসে 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফ্রেড ও রোজ ওয়েস্ট, এই দম্পতিও ছিলেন সিরিয়াল কিলার। 11 জন যুবতীকে নৃশংস অত্যাচার করে হত্যা করেন এই দম্পতি। পুলিশ তাদের বাড়ির বাগান থেকে কঙ্কাল উদ্ধার করে। জেলও হয় ওই দম্পতি। জর্জ হাই, 1940-এর নাম করা এই সিরিয়াল কিলারের আরেক নাম অ্যাসিড বাথ মার্ডারার। তার টার্গেট ছিল উচ্চবিত্তরা। এমনই 9 জনকে তিনি হত্যা করেছেন যারা ছিলেন সেই সময়ের নামকরা ব্যবসায়ী। তারপর তাদের দেহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করতেন। 1949 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পিটার ম্যানুয়েল, দক্ষিণ স্কটল্যান্ডে কমপক্ষে 9 জনকে খুন করেছিলেন পিটার। তার বিরুদ্ধে আরো 18 জনকে খুন করার অভিযোগ ছিল। বহুদিন পিটার পুলিশের চোখে ফাঁকি দিয়েছেন। পরে এক মদের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। শেষ পর্যন্ত বিচারে ফাঁসির সাজা হয় পিটারের। ডোনাল্ড হেনরি গ্যাসকিন্স, 1969 থেকে 1975-এর মধ্যে শকানেক খুন করেছিলেন ডোনাল্ড। 1975 সালে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলে গিয়েও একজনকে খুন করেছিলেন হেনরি। তারপর তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ডেনিস রেডার, বিটিকে ছদ্মনামে পুলিশকেই চিঠি লিখতেন ডেনিস। পরে জানা যায় বিতে ব্লাইন্ড, টিতে টর্চার আর কেতে ছিল কিল। এমনভাবেই 10 জনকে নৃশংসভাবে খুনের কথা জানিয়েছিলেন তিনি। 1988 সাল থেকে হঠাৎ বেপাত্তা হয়ে যান ইনি। তারপর সংবাদ মাধ্যমকে একটি ফ্লপি ডিস্ক পাঠান, আর সেই সূত্রতেই পুলিশ তাকে ধরতে সক্ষম হয়। কেনেথ বিয়ানসি এবং অ্যাঞ্জেলো বুয়ানো, 1977 থেকে 1978 সালে ক্যালিফোর্নিয়ার আতঙ্ক ছিলেন এই দুই ভাই। দুজনে অপহরণ করে 12 থেকে 28 বছরের মেয়েদের হত্যা করতেন। 2002 সালে বুয়ানো মারা যায়, আর বিয়ানসি বর্তমানে পাগল। ইয়ান ব্রাডি ও মিরা হিন্টলে, এরা দুজনেই 1963 সাল থেকে 1965 সালের মধ্যে 5 জন কিশোরকে খুন করে হত্যা করেছিল, যাদের বয়স ছিল 10 থেকে 17-এর মধ্যে। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। শেষ পর্যন্ত দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2002 সালে হিন্টলে জেলেই মারা যান। ল্যারি বিট্রেকার ও রয় নরিস, এদের বলা হতো দ্য টুলবক্স কিলার। দুজনে নিজেদের গাড়িতে শিকারকে ভরে যোগাযোগ বিচ্ছিন্ন কোনো জায়গায় নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করে খুন করত। সঙ্গে চালাতো নির্মম অত্যাচার। এডমন্ড কেম্পার, 15 বছর বয়সে নিজের দাদু আর ঠাকুমাকে খুন করেন এডমন্ড। তারপর সান্টাক্রুজ এলাকার 6 জন মহিলাকে খুন করেন। নিজের মা আর প্রিয় বন্ধুকে হত্যা করবার পরেই এডমন্ড পুলিশের নজরে আসেন। ডেভিড বার্কুউইটস, সন অফ সাম রোলে তাকে লোকে বেশি চিনত। 1976 সালে .44 ক্যালিবার বুলডগ রিভলভার দিয়ে ডেভিড 6 জনকে খুন করেন এবং 7 জনকে আহত করেন। পরেও যে এমন কাণ্ড ঘটতে পারেন এই মর্মে চিঠি লিখেন বেশ কিছু পুলিশ এবং প্রেস অফিসকে। কয়েকদিনের মধ্যেই তিনি ধরা পড়েন। আমাদের পরবর্তী পোস্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।